এবারের ব্যালন ডি'অর নিয়ে প্রতিবারের মতোই আলোচনা হচ্ছে। যদিও ক্লাব বিশ্বকাপের পর এবারের ব্যালন ডি'অর দেওয়া হবে। এখনও হাতে বাকি আছে 4-5 মাসের মতো। তাও এবারের ব্যালন ডি'অর সবাই দেখছে ব্রাজিলের রাফিনহার হাতে। কিন্তু তার আরেক বন্ধু গতবারের ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডি'অর রেসে তেমন একটা আলোচনায় নেই। এবারের মৌসুমে তার আগের মতো পারফরমেন্স নেই। স্প্যানিশ সুপার কোপা তারা বার্সেলোনার কাছে হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা ছিটকে গেছে। সামনে কোপা দেল রে হেরে গেলে তার চান্স আরও কমে যাবে। তবে জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল.কম এবারের ব্যালন ডি'অর নিয়ে সেরা 5 জনের তালিকা সাজিয়েছে, যেখানে 5 নম্বরে তারা রেখেছে লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে। এবারের মৌসুমে 35 গোল সহ 24টি অ্যাসিস্ট করে 59টি গোলে অবদান রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তার দল লিভারপুল ছিটকে যাওয়ায় তাকে 5 নম্বরে রাখা হয়েছে। 4 নম্বরে তারা রেখেছে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে। এবারের মৌসুমে 26 গোল সহ 7 অ্যাসিস্ট করেছেন তিনি। তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে গিয়েছে। সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার, তাই তাকে 4 নম্বরে রেখেছে গোল.কম। 3 নম্বরে তারা রেখেছে বার্সেলোনার ইয়াংস্টার লামিন ইয়ামালকে। এবারের মৌসুমে 15টি গোল ও 23টি অ্যাসিস্ট করে সরাসরি 38টি গোলে অবদান রেখেছেন তিনি। স্প্যানিশ সুপার কোপা জিতেছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ রয়েছে তার। 2 নম্বরে তারা রেখেছে পিএসজি ও ফ্রান্সের স্ট্রাইকার ওসমান ডেমবেলেকে। 34টি গোল ও 10টি গোলে অবদান রেখেছেন। লিগ 1 শিরোপা সহ ট্রফি দে চ্যাম্পিয়ন জিতেছেন। তার হাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ আছে। তবে 1 নম্বরে রয়েছে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা, যিনি ব্রাজিল ও বার্সেলোনার হয়ে 35টি গোল ও 27টি গোলে অ্যাসিস্ট করেছেন। 57টি গোলে অবদান রয়েছে তার। 27 তারিখ কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ ও লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে তিনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। যদি গতবারের মতো কোনো নাটক না হয়, তাহলে এবারের ব্যালন ডি'অরের সবচেয়ে বড় তিনি দাবিদার।